বদর যুদ্ধের 7 দিন পর কাফেররা শোচনীয় পরাজয় বরণ করলো। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। এই বসন্তের রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে যায়। আবু লাহাবের সন্তানরা বাবার মৃত্যুর পর সবাই পালায়া যায়। এই বসন্ত রোগের রোগীর শরীরে যদি হাত দেই, রোগ আমাদের শরীরেও আসতে পারে, ভয়ে পালায় গেছে। বাবার লাশে হাত দেয় না। 3 দিন লাশ পইরা রইছে, পইচা গন্ধ বের হইতেছে। মানুষ খবর দিছে, তাড়াতাড়ি কি করবা করো, কারণ কেউ যায় না এটার কাছে। তাদের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগীর শরীরে হাত দিলে এই রোগ তার শরীরেও ছড়ায় পড়তে পারে। তো পরে 2 ছেলে আসছে। আবু লাহাবের 2 ছেলে ছিল, বিখ্যাত ছেলে, উতবা উতাইবা নাম। তো এই 2 জন আসছে। আসার পর আরেকজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে গিয়ে একটা গর্ত গইরা লাঠি দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে লাশ ওই গর্তের মধ্যে ফেলাইছে। ওই করোনা ভাইরাসের সময় যেমন কোটিপতির সন্তান হুজুরে ফোন দিয়া বলছে, হুজুর আমার আব্বার লাশটা পড়ে আছে, আমি বাইচা থাকতে হবে, আপনি মরলে মরেন, বাঁচলে বাঁচেন, আব্বার লাশ নিয়ে তাড়াতাড়ি কবর দেন। বুঝেন না? এরকম হুজুরে বাঁচলে কি আর মরলে কি, হুজুর মানুষ তো। হ্যাঁ, তো এই আর কি বিষয়টা। সূরা বনী ইসরাঈল 23 থেকে 25 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ মৌলিকভাবে 2টি বিষয় আলোচনা করেছেন। একটি হলো আল্লাহর হক, আরেকটি হলো বান্দার হক। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ 2টি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা, পিতা মাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আপনার রব ফয়সালা করেছেন, আপনার রব আদেশ দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। উদ্দেশ্য শিরিক করা যাবে না, কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আলী ইমরানের 18 নম্বর আয়াতে আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সাক্ষী স্বয়ং আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম। আল্লাহ সাক্ষী দেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এবং ফেরেশতাগণ এবং আলেমগণও সাক্ষী দেয়। যাদের এলেম আছে, এলেম ওয়ালারা, তারাও সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো আল্লাহর ফয়সালা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, সেটা মৃত্যু পর্যন্ত। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উদ্দেশ্য শিরিক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার বানানো যাবে না। সূরা কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে যেন অংশীদার না বানায়, কাউকে শরীক না করে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শিরিক মহা জুলুম। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম।
সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, যে শিরিক করবে আর অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। বিপরীতে কেউ যদি শিরিক ছাড়া মারা যায়, সে একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক করা ছাড়া মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা মানে নফসের উপর জুলুম করা। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। মুসা নবী তার জাতিকে ডেকে বলতেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করলা। বাছুরকে তারা উপাস্য বানিয়েছে, তো বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের প্রতি জুলুম করলা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে যারা শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, আল্লাহ তাদের জন্যই নিরাপত্তার ঘোষণা। আল্লাহ বলেন, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। লোক দেখানো ইবাদত, এটাও শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরিকের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। লোক দেখানো ইবাদতকারী মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, যাও তাদের কাছে যাও, যাদের দুনিয়ার মধ্যে তোমরা দেখানোর জন্য ইবাদত করতা, যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতা, তাদের কাছে যাও। যাওয়ার পর দেখো, খোঁজ করে তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। আমি আল্লাহ প্রতিদান দিব না, কারণ ইবাদত তো আমার জন্য করো নাই, যাদের জন্য করছো তাদের কাছে গিয়ে প্রতিদান খোঁজো, যাও। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করে। হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, এই হাদিসের মধ্যে আছে, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাস সারাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, বের হওয়ার পর বললেন, হে মানুষ, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে নামাজ পড়ে, মানুষ যেন তার নামাজ দেখে বলে নামাজ অনেক সুন্দর। তো মানুষের বাহবা কামাই করার জন্য যে লোক দেখানো ইবাদত করে,
নবীজি বলেন ফাযাকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক বলি নাউজুবিল্লাহ। সহিহুত তারগীব 30 নম্বর হাদিস। এই হাদিসে আসছে গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা। সাহাবায়ে কেরাম বলেন খরজ আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, আল্লাহর রাসূল বের হয়ে আসলেন, আসার পর দেখে আমরা দাজ্জাল সম্পর্কে কথা বলতেছি। নবী আমাদেরকে বললেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে বলবো না যেটা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি? আচ্ছা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যেটা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় করি তোমাদের ব্যাপারে? নবীজি বললেন আশিরকুল খাফি, ও গোপন শিরিক করা, এটা দাজ্জালের চেয়ে বেশি ভয় করি, তোমরা গোপন শিরিকে লিপ্ত হয়ে যাবা, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করেন। তো শিরিক করা যাবে না ইবাদতে। সহিহ বুখারী 6861 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله اي الذنب اكبر عند الله, এক ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? হুজুর, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك مخافة أن يطعم معك, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই। সূরা আনামের 151 নম্বর আয়াতে আসছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সেখানে খাশিয়াতা না। সূরা বনী ইসরাঈল হলো খাশিয়াতা ইমলাক, আর সূরা আনামে মিন ইমলাক। তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, সূরা বনী ইসরাঈল আছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সূরা আনামে আছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও রিজিক দেই। আর বনী ইসরাঈলে যেটা এটার অনুবাদ, তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই। তো দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, এটা সবচেয়ে বড় পাপের একটা। এক সন্তান হওয়ার পর 6 বছর আর সন্তান কেন হচ্ছে না বলেন? কে খাওয়াবে? যদি উত্তর হয় এটা, তাহলে আপনি বড় পাপ করছেন। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবী বললেন আন তুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া এরপর সবচেয়ে বড় পাপ। নাউজুবিল্লাহ। তাহলে 3টি বড় পাপের কথা হাদিসে আসছে। এই হাদিসের মধ্যে এর মধ্যে 1 নাম্বার শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত কথা কর্ম করার তৌফিক দান করেন। এটা হলো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের চূড়ান্ত 2টি ফয়সালার প্রথম চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা, তাদের নাফরমানি করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস 2549। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে।
আসার পর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি আবতাগিল আজরা মিনাল্লাহ। আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে হিজরতের এবং জিহাদের উপর বায়াত গ্রহণ করব, উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুইজনই জীবিত আছে। فقال رسول الله صلى الله عليه وسلم فهل تبتغي الأجر من الله, তুমি কি আসলে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও? যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও, ইরজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা, তোমার মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেয়ে যাইবা। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর ফাস্তাযানাহু ফিল জিহাদ, জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم احي والداك, আচ্ছা তোমার মা বাবা জীবিত আছে? সাহাবী জবাব দিলেন, জি হুজুর। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তুমি তাদের সেবা করো, তুমি এই সেবার মাধ্যমে জিহাদের সওয়াব পেয়ে যাবে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, কি নাম বলেন? জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন্না জাহিমাতা রাদিয়াল্লাহু তাআলা আন আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اردت ان اغزو يا رسول الله وقد جئتك استشيرك। নবীজির কাছে এই সাহাবী আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আসলাম পরামর্শ করার জন্য। নবীজি বললেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার আম্মা আছে কিনা? জি হুজুর, আম্মা আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। মার সেবা করো, সেখানেই তোমার জান্নাত। এই জন্য পিতা মাতার শুকরিয়া আদায় করা সারা জীবন, আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকা। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে হুকুম করেছি তারা যেন পিতামাতার আনুগত্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছরে তার দুধ ছাড়ানো হয়। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যেহেতু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম, তাই আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, আর যাদের মাধ্যমে তোমাকে দুনিয়াতে আনলাম তাদের প্রতিও সারা জীবন কৃতজ্ঞ থাকো। সুবহানাল্লাহ। 2টি হুকুম, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, পিতা মাতার কৃতজ্ঞ থাকো, তাদের প্রতি কৃতজ্ঞ থাকবা, তাদের শুকরিয়া আদায় করবা। সারা জীবন মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন তোমার কাছে যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বৃদ্ধাও হয়ে যায়, মা বাবা বার্ধক্যে আপনার কাছে পৌঁছবে। বার্ধক্য কি, বাংলাটা কি? বার্ধক্য। সহিহ মুসলিমের একটা হাদিস বলি, তারপর কোরআনের আয়াতগুলো বলতেছি। 2551 নম্বর হাদিস, 2551। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। এর মানে সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। সাহাবীগণ বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে হতভাগা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা, যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয়। দেখেন কি বলে, যার কাছে তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে যদি ওই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছে আর সে তাদের এমন সেবা করে নাই যে জান্নাত কামাই করতে পারে নাই। তুমি কেমন সন্তান হইলা যে মা বাবার মাধ্যমে তুমি জান্নাতটাই কামাই করতে পারলা না? তাই নবীজি বললেন, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তো যাদের মা বাবা বার্ধক্যে পৌঁছে যায় তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না। কি বলবা না? উফ শব্দ বলবা না। এটা আবার তিনটা কথা মনে রাখবো। বলেন, উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোনো শব্দ বলবো না। আপনার আব্বা আম্মা পাশের রুমে শুয়ে আছে, শীতকাল, প্রচন্ড শীতের রাতে তাদের কাশি উঠছে, আপনি এই পাশের রুমে আছেন আর বললেন, ধুর আর ভালো লাগে না। না না না, এটা বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না। কেন বিরক্তি প্রকাশ করবেন না? মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে সাধারণত এক কথা বারবার বলতে পারে। এটা মুরব্বী যারা হয়ে যায় এক কথা বারবার বলতে পারে, না আপনি বিরক্তি প্রকাশ করবেন না। কারণ ছোটবেলা আপনি একটা কথা 100 বার বলছেন, চিপস আইসক্রিম 100 বার চাইছেন, আপনার আব্বা আম্মা রাগ করে নাই কিন্তু। তা আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না। রাগ করে কখনো মা বাবাকে অভিশাপ দিবেন না। মনে রাখবেন, কেউ যদি মা বাবাকে অভিশাপ দেয় সাথে সাথে আল্লাহ তাকে অভিশাপ দেয়। বলেন, মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কি অভিশাপ দেয়? সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের ওস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, পকেটের ওস্তাদ মানে মোবাইল আর কি, হ্যাঁ, ওইটাতে আবার হাদিস পড়ে অনেকে, যদিও এটা আন্তর্জাতিকভাবে মিলবে না আপনাদের পকেটে যেটা, আর মাদ্রাসার যেটা 1978 এটা সারা ওয়ার্ল্ডে মিলে যাবে। আপনাদেরটা শুধু আপনার পকেটেই মিলবে, আর কোথাও মিলবে না। এরপরে বোনাস হিসাবে বইলা দিলাম, মিলাই নিয়েন। হ্যাঁ, এটা বলা জরুরি ছিল না, অনেকে চিপা চুপাই গিয়ে মিলায় আবার, এই জন্য বললাম আর কি। তো এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাইহি, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। তাহলে এক অংশ আমি বলি, আরেক অংশ আপনারা বলেন তো, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ। এই হাদিসে আরো কয়েকটা আসছে, ওয়ালা আনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। বেদাতিকে এক কাটা জায়গা দিয়ে দিছে আস্তানা বানানোর জন্য। বেদাতিকে বললেন, আপনি এই জায়গায় একটা আস্তানা বানান, আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই করবো, আর আপনি মইরা গেলে তো হয়েছেই কাব, আপনার একটা মাজার বানাবো। বানানোর পরের পর যা মন চাই করবো ইচ্ছা মতো। কি নাম দিবি? কয়েকটা দিমু, শেষে শুধু শাহ লাগাইলেই হবে। তো এরকম আপনি বলছেন আর কি, এক কাটা জায়গা দিয়ে দিচ্ছেন বেদাতগিরি করার জন্য। অনেক আল্লাহর ওলি আছে মাশাআল্লাহ, তাদের কবর আছে, ঠিক আছে, এখন আবার যেই সেই আপনার হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই ব্যক্তিরও আপনি কবর দিলেন, বাস তার কবরকে কেন্দ্র করে আপনি শুরু করলেন ঝামেলা, ঠিক না? ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা আনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর অভিশাপ। কি পরিবর্তন করে? জমিনের নিশানা। এই যে খুঁটি ছিল এই জায়গায় আগে, এইটুকু আপনার জায়গা, এখন খুঁটি এখানে চলে গেছে। ঘটনা কি ভাই? আপনার জায়গা তো এইটুকু, হ্যাঁ এটা মালিকানা, এটা কয়টা পাওয়ার, কি পাওয়ার? কতদিন? কয় যতদিন পাওয়ার আছে, আবার পাওয়ার নাই আবার এখানে এসে যাবে। এই যে জমিনের নিশানা পরিবর্তন করছে, জানায়া দিবেন আল্লাহর অভিশাপ চলতে থাকবে। কি চলতে থাকবে? অভিশাপ।
তো এর মধ্যে প্রথমটা হলো যে মা বাবাকে অভিশাপ দেয়, তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবাকে উফ শব্দটাও বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র কথা বলবা, ভদ্র কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা, সম্মানসূচক কথা বলবা। এক কথা যদি মা বাবা বারবার বলে তারপরে বলবেন জি আব্বা ঠিক আছে, জি আম্মা ঠিক আছে। আসলে অনেকগুলা কথা ঠিক নাই, তাও বলবেন ঠিক আছে। অনেকগুলা কথা এমন হইতে পারে যে সঠিক না, মুরব্বী হয়ে গেছে তো একটু আপনার অসংলগ্ন কথা হয়ে যেতে পারে, বলবেন জি আব্বা, হাসি মুখে বলবেন ঠিক আছে ঠিক আছে। তাহলে 1 নাম্বার উফ বলবা না, 2 নাম্বার ধমক দিবা না, 3 নাম্বার তাদের সাথে সম্মানসূচক কথা বলবা, 4 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয়ী হবা, দয়ার ডানা বিছিয়ে দিবা। 5 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তুমি বলবা হে আমার রব, আমার মা বাবা শৈশবে যেমন আমাকে লালন পালন করেছে এইভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন, মায়া করেন। এই দোয়াটা করা, কতগুলা দোয়া করবেন আপনার আব্বা আম্মার জন্য, এই দোয়া করাটা কখনো মিস করবেন না, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة, নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা জিনিস বাকি থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া বাকি থাকে। কোনো মাদ্রাসায় একটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন, ছাত্ররা পড়াশোনা করবে, এই যে ফ্যানের বাতাসের নিচে পড়াশোনা করতেছে কবরে সওয়াব পাবেন। মুসাফিরের জন্য একটা কল স্থাপন করলেন আপনি, মুসাফিররা যায় যাওয়ার সময় পানি পান করে, সওয়াব কবরে পাবেন। এরকম অনেক সুন্দর সুন্দর কাজ আছে যেগুলা দুনিয়াতে আপনার চলমান চলতে থাকবে, মানুষ ইবাদত করবে, তাদের ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যেও পুণ্য পৌঁছায়া দিবেন। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, উপকারী ইলম দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, হুজুরের শুধু হাজার হাজার ছাত্র আছে সারা শাইখুল হাদিস, মানে হুজুরের হাজার হাজার ছাত্র আছে যারা কি শাইখুল হাদিস, যারা জীবিত আছে হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র। আবার অনেক শাইখুল হাদিস তো মারা গেছে, হুজুরের ছাত্র শাইখুল হাদিস যারা মারা গেছে। আবার মুফতি মুহাদ্দিস তো অভাব নাই, হুজুরের ছাত্র। এই যে তারা এলেম বন্টন করতেছে, এলেমের সওয়াব আল্লাহ তাআলা হযরতের কবরেও পৌঁছায় দিতেছে। আও ইলমিন ইউনতাফাউ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ চিনছেন তো? হ্যাঁ, শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুমের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। উপকারী এলেম। 3 নাম্বার আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, নেককার সন্তান দোয়া করবে। সূরা লাহাবের 2 নম্বর আয়াতে কি আছে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধের 7 দিন পর কাফেররা শোচনীয় পরাজয় বরণ করলো। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। এই বসন্তের রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে যায়। আবু লাহাবের সন্তানরা বাবার মৃত্যুর পর সবাই পালায়া যায়। এই বসন্ত রোগীর শরীরে যদি হাত দেই, রোগ আমাদের শরীরেও আসতে পারে, ভয়ে পালায় গেছে। বাবার লাশে হাত দেয় না, 3 দিন লাশ পইরা রইছে, পইচা গন্ধ বের হইতেছে। মানুষ খবর দিছে তাড়াতাড়ি কি করবা করো, কারণ কেউ যায় না এটার কাছে। তাদের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগীর শরীরে হাত দিলে এই রোগ তার শরীরেও ছড়ায় পড়তে পারে। তো পরে 2 ছেলে আসছে, আবু লাহাবের 2 ছেলে ছিল, বিখ্যাত ছেলে উতবা উতাইবা নাম। তো এই 2 জন আসছে, আসার পর আরেকজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে গিয়ে
একটা গর্ত গইরা লাঠি দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে লাশ ওই গর্তের মধ্যে ফেলাইছে। ওই করোনা ভাইরাসের সময় যেমন কোটিপতির সন্তান হুজুরে ফোন দিয়া বলছে, হুজুর আমার আব্বার লাশটা পড়ে আছে, আমি বাইচা থাকতে হবে, আপনি মরলে মরেন বাঁচলে বাঁচেন, আব্বার লাশ নিয়ে তাড়াতাড়ি কবর দেন। বুঝলেন? এরকম হুজুরে বাঁচলে কি আর মরলে কি, হুজুর মানুষ তো। হ্যাঁ, তো এই আর কি বিষয়টা। তো আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান কোনো কাজে আসে নাই, কারণ ঈমান নাই, এটা নেককার সন্তান রেখে যাইতে পারে নাই। এই জন্য নবী বললেন তিনটা জিনিস বাকি থাকে। 3 নাম্বার নেককার সন্তান, যে মা বাবার জন্য দোয়া করবে। আপনি আপনার মৃত মা বাবার জন্য যতবার বলবেন আল্লাহ তাদেরকে মাফ করেন, মাফ করেন, মাফ করেন, ওই নেককার মৃত মা বাবা যাদের আছে তাদের একটা মর্যাদা আল্লাহ বাড়ায়। একটা মর্যাদা, একবার দোয়া 1 মর্যাদা, 2 বার 2 মর্যাদা, 100 বার 100 মর্যাদা। দলিল মুসনাদ আহমদ 10,618 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফা'ু দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তো নেককার বান্দা বলে, আল্লাহ আমার মর্যাদা আপনি কেন বাড়াইলেন? আল্লাহ তাআলা বলেন, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক। তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে, ক্ষমা প্রার্থনা করছে, যতবার তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ততবার জান্নাতে তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে কতবার দোয়া করা দরকার? মৃত মা বাবার জন্য কত দোয়া করা দরকার? আজকে ফজিলতটা জানলেন, যতবার দোয়া ততবার মর্যাদা, যত দোয়া ততবার মর্যাদা। আল্লাহ আমাদেরকে এই মৃত মা বাবার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করবেন। সদকা 10 টাকা সামর্থ্য আছে সদকা করার আপনার, 5 টাকা আমি আমার পক্ষ থেকে আল্লাহ দান করলাম, আর 5 টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম, দান করলাম, যেটাই করেন। তা আপনি এইভাবে বলবেন, আল্লাহ আমি এই জীবিত আমার পক্ষ থেকে 5 টাকা সদকা করলাম, আর এই 5 টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম। কবুল হবে কিনা? নবীজি বলেছেন, হ্যাঁ, এটাও কবুল হয়ে যাবে। দলিল সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা। হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে। আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত। আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন, আমার আম্মা দান সদকা করতেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা। আমি যদি আমার মা বাবার পক্ষ থেকে সদকা করি, আমার মৃত মায়ের পক্ষ থেকে সদকা করি, সদকার এই সওয়াব আমার মৃত মা পাবে কিনা? নবীজি বললেন, অবশ্যই তোমার মৃত মা, এই মৃত মায়ের পক্ষ থেকে সদকা করলে আল্লাহ তাআলা তার কবরে এই সওয়াব পৌঁছায় দিবেন। ফাহাল্লাহা আজরুন বলছে, হুজুর কোনো প্রতিদান হবে? নবী বললেন, হ্যাঁ অবশ্যই প্রতিদান হবে। তাহলে মা বাবার জন্য বেশি বেশি কি করা? দোয়া করা, তাদের জন্য বদদোয়া না করা, আর মা বাবার ধমক না দেওয়া। মনে রাখবেন, তাদের বদদোয়াও কিন্তু কবুল হয়, আবার দোয়াও কবুল হয়ে যায়। আবু দাউদের 1536 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই? 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে 3টার মধ্যে একটা হলো মাজলুমের দোয়া, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া। এর মধ্যে মা বাবার দোয়া এটাও কবুল হয়ে যায়, তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। আমরা যারা আছি বাবার সাথে যদি দিনের বেলা পথ চলি, ছেলে যারা আছি বিশেষ করে, দিনের বেলা বাবার সাথে রাস্তায় হাঁটলে পিছনে হাঁটবো, বাবা সামনে হাঁটবে। বালেক ছেলে যারা আছে, আমরা পিছনে হাঁটবো, বাবা সামনে হাঁটবে। আর রাতের বেলা বাবার সাথে পথ চললে বাবা হাঁটবে পিছনে, আমি হাঁটবো সামনে, যেন কোনো বিপদ আসলে আমি আগে মোকাবেলা করি, আব্বার উপর যেন বিপদটা না যায়। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। ওমর ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা। আচ্ছা, আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে বলেন তো? তিনি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি। আমি যখন দিনের বেলা রাস্তায় হাঁটি তখন আমার সন্তান আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি। রাতের বেলা যখন আমি চলি আমার সন্তান আমার সামনে থাকে।
আমি দিনের বেলা রাস্তায় হাঁটলে আমার সন্তান আমার পিছনে থাকে, রাতে যখন পথ চলি আমার সন্তান আমার সামনে চলে। এরপরে কি বলে দেখেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি কখনো বাসার নিচে থাকলে আমার ছেলে কখনো ছাদেও ওঠে না। হ্যাঁ কি বললেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতা, আমি নিচে আছি আমার ছেলে ছাদে ওঠে না, আমার বাবা নিচে, আমি কিভাবে ছাদে উঠি? মানে গুনাহ হবে না? আপনি ছাদে উঠলে গুনাহ হবে না, আপনার বাবা নিচে। সন্তান বলতেছে আমার বাবা নিচে, আমি ছাদে কিভাবে উঠি? মানে ভদ্রতা, শিষ্টাচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুসাম্মিহি বিইসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তাজলিস আমামা, বাবার সামনে কখনো বসবা না, অথবা ওয়ালা তাজলিস ক্বাবলা, বাবার সামনে বসবা না। কোন মজলিসের মধ্যে বসলে বাবা আগে বসবে, তুমি পিছনে বসবা। ওয়ালা তামশি আমামা, দিনের বেলা যখন পথ চলবা তখন তুমি সামনে চলবা না, বাবা সামনে চলবে, তুমি পিছনে চলবা। ওস্তাদদের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটাবে না? ওস্তাদও তো আমাদের পিতার মতো, ওস্তাদও আমাদের পিতার মতো, আমাদের ইলমের পিতা ওস্তাদরা। তাহলে এইভাবে বাবা মার সাথে ভদ্রতা বজায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা হলো, মা বাবা যদি আপনাকে নাফরমানি করতে বলে তখন কি করবেন? মা বাবা আপনাকে নাফরমানি করতে বললে কি করবেন? বলেন এইভাবে ভদ্রতার সাথে তাদের এই কথাটি প্রত্যাখ্যান করব, ভদ্রতার সাথে। মা বাবা যদি বলে নাফরমানি করতে, আপনি ভদ্রতার সাথে বলবেন, আব্বা আমি এটা পারবো না, আম্মা পারবো না, তুই ঘর থেকে বের হয়ে যা। আপনি বের হয়ে যাবেন, কিন্তু ভদ্রভাবে ধমক দিবেন, আব্বা জি আমি বের হয়ে যাইতেছি, তুই আর আমার ঘরে আসবি না, বলে দিচ্ছে যে আব্বা আমি আসবো না, কিন্তু আমি শিরিক করবো না, আমি হারাম কাজ করবো না। ভদ্রতার সাথে আপনি প্রত্যাখ্যান করবেন। দলিল সূরা লোকমানের 15 নম্বর আয়াতে একদম স্পষ্ট দলিল, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ফালা তুতিউহুমা, মা বাবার আনুগত্য করবা না, এই কথাটা শুনবা না, এক্ষেত্রে মা বাবার আনুগত্য করবা না। এরপরে কি বলে দেখেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন দুনিয়াতে আসো তাদের সাথে সৎভাব বজায় রাখবা, মা বাবার সাথে সৎভাব বজায় রাখবা, দুনিয়াতে যতদিন থাকবা। আপনারা বের করে দিস, আপনি শহরে চলে আসছেন, মা বাবা সেই গ্রামে আছে, তারা অভিমান করে আপনার ফোন ধরে না, প্রতিবেশীর দিয়ে খোঁজ নেন, আব্বা খাইছে তো, আম্মা খাইতেছে তো, চাল আছে ডাল আছে ঘরে। যেই মা বাবা আপনারা দেখতে পারতেছে না, তার খোঁজ নিতে হবে আপনি অন্যের মাধ্যমে হোক, আব্বা খাইছে কিনা, আম্মা খাইছে কিনা, চাল ডাল ঘরে আছে কিনা। আপনার চাল ডাল তারা নিতে চায় না, ভাইয়ের মাধ্যমে কৌশলে পাঠান, বোনের মাধ্যমে পাঠান, যেইভাবে পারেন খোঁজ খবর রাখেন। নাফরমানি তো করবেন না, তবে সদ্ভাব বজায় রাখতে হবে। এমনকি তারা যদি অন্য ধর্মেরও হয় আর আপনি মুসলমান হয়ে গেছেন, সেই মা বাবার অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্যের খোঁজ খবর সন্তান হিসাবে আপনার রাখতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ কথা, শিরিক করতে বলছে করব না, ভদ্রতার সাথে, উগ্র ব্যবহার করব না। শিরিক করতে বলছে করব না শিরিক, তো উগ্র ব্যবহার করবা না, উগ্র ব্যবহারও করা যাবে না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ, কি নাম? সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলমান হইলেন। তার আম্মা তাকে বললেন, তুই ইসলাম ছেড়ে দে। নাউজুবিল্লাহ বলেন। তো ছেলে বললেন, অসম্ভব, না তুই ছেড়ে দে, না অসম্ভব আম্মা। মা বললেন, আল্লাহি লা আতআমু তাআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি খাবো না, আমি পান করব না, হয়তো আমি মরে যাব, না হয় তুই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাই তো তুই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নয়তো তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবি, হয় আমি মারা যাব, না হয় তুই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অস্বীকার করবি, হয় আমি মারা যাব, না হয় তুই নবীকে অস্বীকার করবি, অন্যথা আমি খাবো না, আমি পান করব না। দুইটা অপশন, হয় আমি মারা যাব, না হয় তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অস্বীকার করবি, কোনটা করবি কর। তো এই কথা বলার পর ছেলে বিপদে পড়ে গেছে। বলেন ঈমান, বলেন ঈমান। মা, ঈমান, মা, একদিক দিয়ে ঈমান, আরেক দিক দিয়ে মা। মা খাবে না, আর এদিক দিয়ে সন্তানের ঈমান ছাড়তে হবে, মা শর্ত দিস, কি করবে?
আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাজিল করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নের সমাধান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা বাবার এই কথাটা তুমি মানবা না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আন তার মাকে জানায়া দিলেন, আম্মা 100 বার যদি আপনি জীবন পান, আবার যদি মৃত্যুবরণ করেন, আপনার যদি 100 বারও জান ফিরে পান, আবার আপনি মৃত্যুবরণ করেন, আবার জীবন ফিরে পান, আবার মৃত্যুবরণ করেন, কয়বার? আপনি বাঁচতে পারেন, আবার মরতে পারেন। আম্মা আমি ভদ্রতার সাথে বলতেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে পারবো না। আম্মা এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কি শিখলাম? মা বাবা নাফরমানির কথা বললে উগ্রতার সাথে তাদের কথাটা প্রত্যাখ্যান করতে হবে, উগ্রতার সাথে, নাহলে ভদ্রতার সাথে। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। মা বাবা বিধর্মী হলে তাদের জন্য হেদায়েতের দোয়া করা। বলেন কি দোয়া করা? যেন আল্লাহ কি দিয়ে দেয়? হেদায়েত দিয়ে দেয়। সহিহ মুসলিম 2491 নম্বর হাদিস। একটু কমায় দেন, হালকা একটু কমায় দেন, হালকা। হ্যাঁ, এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার আম্মা মুশরিকা, প্রতিদিন আম্মাকে দাওয়াত দেয়, আম্মা শুধু প্রত্যাখ্যান করে দাওয়াত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। আমি আম্মাকে ইসলামের দাওয়াত দেই, এমন অবস্থা ওয়াহিয়া মুশরিকা, আম্মা হলেন মুশরিকা, মানে মুসলিমা না। ফাতাবা আলাইয়া, আম্মা শুধু অস্বীকার করে, এই সর, তুই আমার দাওয়াতের কথা বলবি না, খালি প্রত্যাখ্যান করে। ফাদাউতুহা ইয়াওমান, একদিন দাওয়াত দিলাম। ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। নবীজির শানে এমন কিছু কথা শোনায়া দিছে যা আমার পছন্দ হয় নাই, আমি অনেক কষ্ট পাইলাম। আল্লাহ নবীর শানে কিছু শোনায়া দিছে, নবীর শানে শোনায়া দিছে উল্টাপাল্টা কথা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, আল্লাহ, রসুল, জিহাদ, এই তিনটার প্রতি, এই তিন জিনিসের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। আল্লাহর প্রতি, বলেন, রসুলের প্রতি, জিহাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি, রসুলের প্রতি, জিহাদের। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই জায়গায় 8টা কথা বলছে। তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই বোন, তোমাদের পরিবার, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের প্রিয় বাসস্থান যদি আল্লাহর চেয়ে, রসুল আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, আযাবের অপেক্ষা করো। তাহলে এবার উল্টাটা করেন, সবচেয়ে বেশি প্রিয় হতে হবে আল্লাহ, রসুল এবং জিহাদ। আল্লাহ বলছে আল্লাহর চেয়ে, রসুল আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হলে আযাবের অপেক্ষা করো। তাহলে প্রিয় হতে হবে বেশি আল্লাহ, প্রিয় হতে হবে বেশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় হতে হবে বেশি জিহাদ। তো নবীজির উল্টাপাল্টা কথা বলছে মা, সাহাবী সহ্য করতে পারে নাই, নবীজির কাছে আসছে। আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কান্না করতে করতে নবীজির কাছে আসলাম। নবীজির কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া ফাদাউতুহা আল ইয়াউমা। হুজুর, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিই, আম্মা প্রত্যাখ্যান করে, ধারাবাহিকতায় আজকেও আমি আম্মাকে ইসলামের দাওয়াত দিলাম। ফাসমাতনি ফিকা মা আকরাহু, আপনার ব্যাপারে এমন উল্টাপাল্টা কথা বলছে যে আমার সহ্য হয় নাই, পছন্দ হয় নাই। হুজুর, আপনার কাছে আসছি, উদুল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। নবীজি সাথে সাথে বললেন উদুল্লাহ উম্মা, নবীজি সাথে সাথে বললেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি নবীজির এই দোয়ার সুসংবাদ নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, সুসংবাদ গ্রহণ করার জন্য। নবী দোয়া করছি, খুশিতে বাসার দিকে রওনা করলাম। বাড়ির সামনে আসলাম, জিতু ফাসিরতু ইলাল বাব, দরজার সামনে আসলাম। ফাইদা হুয়া মুজাফ, দেখলাম দরজাটা বন্ধ, দরজাটা বন্ধ। সামিয়াত উম্মি খাসফা কদামাইয়া, আম্মা আমার দুই পায়ের আওয়াজ শুনছে ভিতর থেকে। নরম কণ্ঠে বলতেছে, মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা ওখানেই দাঁড়াও। আবু হুরায়রা দাঁড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু খাদখাদাতাল মা, পানির কলকল আওয়াজ শুনলাম। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম ইগতাসালাত, আম্মা গোসল করলেন। ওয়ালাবিসাদ দিরাহা, চাদর পরিধান করলেন। ওয়াজিলাত আন খিমারিহা, ওড়নাটা মাথায় দিতে দিতে তাড়াতাড়ি চুল মুছতে মুছতে ফাতাহাতিল বাব, দরজাটা খুললেন। খোলার পর বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালিমা পড়লাম আবু হুরায়রা, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। দৌড় দিছে আবার নবীজির কাছে, ঘরে ঢুকে না। কে? সাহাবী আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে আসলাম, ওয়া আনা আবকি মিনাল ফারহি, খুশিতে আমি কান্না করতেছি, খুশিতে কান্না করতেছি। নবীজির কাছে এসে বললাম, আবশির, হুজুর সুসংবাদ গ্রহণ করেন। কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। হুজুর আরেকটা দোয়া করুন। কি দোয়া? উদুল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিনা ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা। হুজুর আল্লাহ যেন আমারে আর আমার মাকে সারা দুনিয়ার সমস্ত মুমিনের অন্তরে প্রিয় পাত্র বানায়া দেয়, আর মুমিনদেরকে যেন আমার আর আমার মায়ের অন্তরে প্রিয় বানায়া দেয়। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনার এই ছোট্ট বান্দাটা, মায়া করে বলতেছে, আল্লাহ আপনার এই ছোট্ট বান্দা আবু হুরায়রা আর তার মাকে আপনার সব বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন, আর সমস্ত বান্দাদেরকে, মুমিনদেরকে তাদের কাছে প্রিয় বানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে যত মানুষ আমাকে দেখছে বা আমার কথা শুনছে, নবীর এই দোয়ার বরকতে সবাই আমাকে ভালোবেসেছে, সবাই আমাকে মহব্বত করেছে। ওই সাহাবী, তার নাম কি? আবু হুরায়রা। এই হলো আপনার অমুসলিম মা বাবা হলে তাদের হেদায়েতের জন্য দোয়া করা। এই হলো সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত, 25 সর্বশেষ আয়াত যেটা তেলাওয়াত করলাম। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে এটা তোমাদের রব অধিক অবগত। দুই একটা উল্টা পাল্টা যদি মুখ দিয়ে বের হয়েও যায়, মনটা তো ভালো আছে, তোমার মনে কোনো খারাপই নাই, আল্লাহর কাছে তওবা করবা। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সৎ হও, নেককার হও, ফাইন্নাহু, তবে জেনে রাখো নিশ্চয়ই তিনি মানে আল্লাহ, কানা লিল আওয়াবিনা গফুরা, তিনি অধিক তওবাকারী বান্দাদের জন্য ক্ষমাশীল, দয়ালু। মাশাআল্লাহ, ফ্যানটা বন্ধ করছে, খুব ভালো হয়েছে কিন্তু বিষয়টা। ফ্যানটা পুরো রিমান্ডের মতো ছিল তখন। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন মা বাবার আনুগত্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হয়তো তাদের অনুষ্ঠান রয়ে গেছে, আরো আমরা কি উঠবো না? জি, আমরা থাকি।